হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখাবো কিভাবে নগদ AA অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে, এই সাইন আপে যেতে হবে। সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দিব আমার ফোন নাম্বার মনে রাখার জন্য, চাইলে আপনারা দিতে পারেন। এটা হচ্ছে আমার ইউজার নেম। তারপরে দিব পাসওয়ার্ড। পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয়, যেমন ABCD 1 2 3 4। এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। আপনাকে প্রথম লেটার অবশ্যই বড় হাতের দিতে হবে, ABCD 1 2 3 4। তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, আমি সেম পাসওয়ার্ডটি টাইপ করে দিব, ABCD 1 2 3 4। এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের, ABCD 1 2 3 4। তারপর এই কন্টিনিউ লেখাতে ক্লিক করব। কন্টিনিউ লেখাতে ক্লিক করার পর তারপর হচ্ছে ফোন নাম্বার, আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার জন্য বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে। আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকে আপনাকে ডিপোজিট উইথড্র করতে হবে। আপনাকে একটা বিকাশ বা নগদ নাম্বার থেকে অ্যাকাউন্ট করতে হবে। আপনাকে জিরো দিতে হবে না, জিরোটা বাদ দিয়ে দিবেন। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। তারপর হচ্ছে জিমেইল, আপনাকে অবশ্যই একটা জিমেইল দিতে হবে। এখানে আমি একটা জিমেইল দিব। জিমেইল দেওয়ার পর তারপর হচ্ছে রেফারেল কোড। রেফারেল কোড আপনাকে দিতে হবে না। তারপর এখানে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর আপনার বিকাশ নাম্বার, আপনার জিমেইল ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন। তারপর এই কমপ্লিট লেখাতে ক্লিক করবেন। কমপ্লিট লেখাতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন দেখাবো আপনারা কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করবেন। ভেরিফাই করার জন্য আপনাকে যেতে হবে প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর তারপরে যেতে হবে এই পার্সোনাল ইনফো। এই পার্সোনাল ইনফোতে যেতে হবে। এখানে যাওয়ার পর আমার ফোন নাম্বারের ডান পাশে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি, এই লেখাতে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে ভেরিফিকেশন কোডটা এখানে টাইপ করে দিতে হবে, 68718। এটা হচ্ছে আমার ভেরিফিকেশন কোড। আপনার ভেরিফিকেশন কোডটি আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে রিকোয়েস্ট ওটিপি, এই লেখাতে ক্লিক করতে হবে। এই লেখাতে ক্লিক করার পর আমাকে 15 মিনিট সময় দিবে। এর মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে। যে কোডটা পাঠাবে আমি সেই কোডটা আমি এখানে টাইপ করে বসাবো। বসিয়ে তারপরে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আমার ফোন নাম্বারটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। এখন দেখাবো কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে যেতে হবে এই ডিপোজিট অপশনে। এই ডিপোজিট অপশনে যাওয়ার পর তারপর হচ্ছে বিকাশ নগদ। যদি আপনার নাম্বারে বিকাশ নগদ থাকে তাহলে আপনি বিকাশ নগদটা সিলেক্ট করবেন। যেহেতু আমার নগদ করা আছে আমি এখান থেকে নগদটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে টাকার অ্যামাউন্ট, যেমন ধরেন আমি 200 টাকা ডিপোজিট করবো, আমি এখানে 200 টাকা টাইপ করে লিখবো। লিখার পর হচ্ছে ফোন নাম্বার, এখান থেকে আমার ফোন নাম্বারটা সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে এই ডিপোজিট লেখাতে ক্লিক করব। এই ডিপোজিট লেখাতে ক্লিক করার পর তারপরে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর তারা একটা আমাকে নগদ এজেন্ট নাম্বার দিবে। এটা হচ্ছে নগদ এজেন্ট নাম্বার। আমি এখন এই নগদ এজেন্ট নাম্বারটা এখান থেকে কপি করব। কপি করে চলে যাব নগদ ওয়ালেটে। যাওয়ার পর আমি এখন 200 টাকা ক্যাশ আউট করব। আপনাকে অবশ্যই ক্যাশ আউট করতে হবে। যদি আপনি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা এর হবে না। আমি এখন 200 টাকা ক্যাশ আউট করব। তারপরে ক্যাশ আউট করার পর আপনাকে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে। দেন পিন ভুল হয়ে গেছে আমার। আপনাকে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, এটা কপি করতে হবে। কপি করার পর তারপরে চলে যেতে হবে আপনার অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে ট্রানজ্যাকশন নাম্বার সেখানে আপনি পেস্ট করে দিবেন, যেটা কপি করলাম। তারপরে হচ্ছে প্রাপ্তি ইচ্ছুক, এই লেখাতে ক্লিক করবেন। যেটা স্ক্রিনশট নিলাম সেটা এখন আপলোড করব। তারপরে জমা দিন, এই লেখাতে ক্লিক করব। সর্বোচ্চ 1 মিনিট এর মধ্যে আমার টাকাটা যোগ হয়ে যাবে। তারপরে ক্লোজ দিস উইন্ডোতে ক্লিক করব। তারপর চলে যাব প্রোফাইলে, চেক করি টাকাটা আসছে কিনা। দেখছেন আমার টাকাটা চলে আসছে।